ইংল্যান্ড থেকে 7 জন, নরওয়ে ও সুইডেন থেকে 3 জন করে, অস্ট্রেলিয়া ও জার্মানি থেকে 2 জন করে এবং সুইজারল্যান্ড থেকে 1 জন। ট্রান্সফার মার্কেটের দেয়া তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা জাতীয় দলের 26 জনের স্কোয়াডের এখন 18 জন ফুটবলারই প্রবাসী খেলছেন। হিসাবটা প্রায় শ্রীলঙ্কা দলের 80% ফুটবলার যাদের জন্ম কিংবা বেড়ে ওঠা শ্রীলঙ্কায় নয়। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে। তাই থমাস ডুলির জন্য এই লঙ্কান রাজ্যে একটা হুমকির নাম তা বলার অপেক্ষা রাখে না। প্রবাসীদের নিয়ে দল গড়ে সম্প্রতি ভালো পারফরমেন্সও করছে শ্রীলঙ্কা, তবে এরপরেও লঙ্কানদের থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সাবেক ফুটবলাররা। শ্রীলঙ্কাতে অনেকগুলো আপনার প্রবাসী ফুটবলার আছে, তো তাদের জায়গা থেকে বেস্ট টাফ আপনার এফোর্টটা দিবে। তো আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার যে প্লেয়ারগুলো আছে তাদের থেকে আমাদের বাংলাদেশে বর্তমান যে স্কোয়াড যেটা আছে সেটা অনেক কোয়ালিটি। তো হোপফুলি আমি ওইখানে বাংলাদেশকে এগিয়ে রাখতে চাই। তো সাফে হয়তো মনে হবে আপনি খুব ফেভারিট, আপনার দল খুব স্ট্রং, বাট আলটিমেটলি সাফে গিয়ে কিন্তু রেজাল্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট। না, আমরা বেশিটা এগিয়ে থাকবো যেহেতু আমরা হোস্ট নেশন। সেকেন্ড থেকে হলো আমাদের দলটা খুব ভালো আর কি। হ্যাঁ, হামজা, সমিত সোম, ইভেনচুয়ালি ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, এরা যদি দলের সাথে ইনক্লুডেড হয়, আমি মনে করি যে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। বাংলাদেশ জাতীয় দলেও এখন অনেক প্রবাসী ফুটবলার খেলছেন, তবে সংখ্যাটা শ্রীলঙ্কার মতো নয়। লাল সবুজের জার্সিতে 6 থেকে 7 জন অরিজিন ফুটবলার নিয়মিত জায়গা করে নিচ্ছেন। খুশির সংবাদ হচ্ছে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। ইতিমধ্যেই ফারহান আলী ওয়াহিদের ব্যাপারটা নিশ্চিত করেছে বাফুফে, যাকে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরের উইন্ডো থেকেই পাওয়ার কথা, যার অভিষেকটা ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের মূল দলেও হয়ে গেছে। এছাড়াও জায়ান হাকিমের কথাও জানিয়েছে বাফুফে, তাকেও সেপ্টেম্বরের উইন্ডোতে পাওয়া না গেলেও নভেম্বরে যে সাফ সেখানে পাওয়ার আশা করছে ফেডারেশন। এই 2 জন তারকা ফুটবলারকে ছাড়াও আরও 3 জন ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্তি করার পরিকল্পনা করছে বাফুফে। তাদের প্রোফাইলটা এখন থমাস ডুলির কাছে আছে। উনি যদি আমাকে ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ আমি এদেরকে দেখতে চাই, ইন দ্যাট কেস আমি তাদেরকে ডাকবো সেপ্টেম্বর উইন্ডোর জন্য। সো ফ্রম নাও টিল সাফ 5 জন অরিজিন প্লেয়ার ইনক্লুডিং ফারহান এবং জায়ান ক্যাম্পে আসবে ইনশাল্লাহ। তারপরে তো কোচের সিদ্ধান্ত। বাট যে প্রোফাইলের প্লেয়ারদের সাথে আমরা কথা বলছি, আমার একটা বিশ্বাস আছে এখান থেকে অ্যাটলিস্ট 4 জন ডেফিনেটলি মেইন ক্যাম্পে যাবে ইনশাল্লাহ। 4 নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য যেমন অপেক্ষায় আছে ফুটবল ফ্যানরা, তেমনইভাবে মুখিয়ে থাকার কথা ভারত এবং পাকিস্তানের জমজমাট লড়াইটা দেখার জন্য। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী এই 2 দেশ যখন মাঠে নামে তখন তাদের মাঠের লড়াইটা ছাপিয়ে চলে যায় রাজনীতিতেও। সব কিছু মিলিয়ে গ্রুপ পর্ব থেকেই সাফের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকার কথা ফুটবল ফ্যানদের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।